চৈতালি রান্নাঘরে আপনাদের স্বাগত। বাড়িতে তো আপনারা প্রায়শই চিলি চিকেন বানাচ্ছেন। যদি রেস্টুরেন্টের স্বাদে চিলি চিকেন বানাতে চান তাহলে এই রেসিপিটি দেখুন। চলুন কী কী লাগছে দেখে নিই। প্রথমে আমি বোনলেস চিলি চিকেনটিকে আদা রসুন পেস্ট দিয়ে এবং ভিনিগার 1 চামচ ও সয়া সস 1 চামচ দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর আমি একটা ডিশে নিয়েছি পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, ক্যাপসিকাম কুচো, টমেটো কুচো, ধনেপাতা কুচো এবং আদা রসুনের পেস্ট, আদা রসুন পেঁয়াজ দিয়ে পেস্ট, এবং একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। তাতে আমি 2 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চিমটে নুন, যেহেতু আগে নুন মাখানো ছিল মাংসে সেজন্য সেই বুঝেই নুনটা দিতে হবে, 2 চামচ পেঁয়াজ বাটা এবং জিরে মরিচের গুঁড়ো দিয়ে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। তারপর তাতে বোনলেস চিকেনগুলো একে একে ব্যাটারে বুলিয়ে আমি তেলে পকোড়া আকারে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি পকোড়াগুলো একটা বাটিতে তুলে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে কাঁচা পেঁয়াজ প্রথমে নেড়ে চেড়ে তারপর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম কুচো দেওয়ার পর টমেটো কুচো এবং কাঁচা লঙ্কা আর খানিকটা নুন দিয়ে দিয়েছি। এইভাবে নাড়তে নাড়তে যখন এগুলো নরম হয়ে আসবে তখন আমি তাতে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দেওয়ার পর তাতে টমেটো সস, সয়া সস এবং চিলি সস আগের দিয়ে দেওয়া হলো ও সামান্য চিনি দিয়ে দেওয়া হলো, দিয়ে এবং খানিকটা লঙ্কা গুঁড়ো 1/2 চামচ মতো দিয়ে দিয়েছি। তারপর আদা রসুনের জলটা দিয়ে আমি মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে নামাবার আগে ধনেপাতা কুচো এবং কর্নফ্লাওয়ারের জল একটু দিয়ে দিয়েছি। এইভাবে তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্বাদের চিলি চিকেন। আপনারা বাড়িতেই অবশ্য বানিয়ে ফেলুন এবং রুটি পরোটার সঙ্গে সার্ভ করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।